বৃহস্পতি এই মুহূর্তে অস্ত অবস্থায় রয়েছে। এই বৃহস্পতি উদয় হবে জুন মাসে, এবং এই জুন মাসেই কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসবে বৃহস্পতির উদয়ে। অর্থে যারা যথেষ্ট ভালো হবে, মান সম্মানও বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে। এই সময় যদি আপনি কর্ম খুঁজে থাকেন বা কর্মের চেষ্টা করেন, সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন। জ্যোতিষশাস্ত্রে এই যে গ্রহ রাশি পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু উদয়, অস্ত, বক্রী প্রত্যেকটা মানুষের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। বৃহস্পতি এই যে উদয় হবে, এর ফলেও কিন্তু আমাদের 12টা রাশির জীবনে কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সবসময় যে পজিটিভ তা নয়, নেগেটিভ ইম্প্যাক্ট অনেক সময় হয়। তো এই পজিটিভ ইম্প্যাক্ট কী হবে? মান সম্মান বৃদ্ধি পাবে, উচ্চশিক্ষা হবে, ফরেন যাওয়ার কোনো প্ল্যান করলে সেখানে সাকসেস পাবেন, এবং এই সময় কিন্তু ব্যবসায় যথেষ্ট বড়সড় লাভ হবে। অবিবাহিতদের দ্বারা বিয়ে হতে পারে, সন্তান ধারণের প্ল্যান করে সন্তান হতে পারে, এবং আপনি এই সময় অনেক দিন ধরে মাতৃত্ব স্বাদ পানি, সেই সুযোগটা এই সময় কাজে লাগাতে পারেন। তো এই সুযোগগুলো কারা পাবেন? প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু যথেষ্ট বেটার সময়। আমি স্পেসিফিক্যালি বৃহস্পতির এই উদয়ের জন্য বলছি। আদার্স গ্রহ রাশি সেটা কিন্তু এখানে কি এফেক্ট দেবে সেটা আলাদা, স্পেসিফিক্যালি সেগুলো করতে হবে, সেগুলো প্রত্যেকটা প্রমাণ দেখতে হবে, এবং ওভারঅল দেখতে গেলে মাসিক রাশিফলটা দেখতে হবে, সাপ্তাহিক রাশিফলটা দেখতে হবে। বলে দিলাম, কিন্তু এটা নিয়ে আবার অন্যরকম আপনারা বলবেন না যে আপনি বৃহস্পতির সময় বলছেন, আবার অন্য গ্রহের খারাপের সময় আবার এই গ্রহের রাশি খারাপ বলছেন। তার জন্যই ভালো মন্দটা বলে দিলে ভালো মন্দটা মিশিয়ে কমে যায়, ভালোটাও যেমনি কমে মন্দটাও কমে। তেমনি বৃষ রাশির বেশ কয়েকটি মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনার অনেক দিনের অনেক স্বপ্ন এই সময় আপনি কিন্তু পূরণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে, মনের ইচ্ছা পূরণ হবে, আপনার লক্ষ্য যদি স্থির রাখেন সেখানে সাকসেস পাবেন। অবিবাহিতরা বিয়ে হতে পারেন, যারা বিবাহিত তাদের সময়টা যথেষ্ট ভালো। এই সময় আপনি ফরেন যাবে, অ্যাব্রড করার যদি প্ল্যান করেন সেখানে আপনি সাকসেস পেতে পারেন। অংশীদারিত্ব ব্যবসা যারা করছেন সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন, এবং সঙ্গীর সাথে আপনার সময় যথেষ্ট ভালো কাটবে। সব মিলিয়ে এই বৃষ রাশি কিন্তু সময়টা অনেকটাই বেটার আসছে। শনি মঙ্গলের জ্যোতির জন্য কর্ক রাশির ক্ষেত্রে আমি একটু খারাপ বলেছিলাম, কিন্তু এই বৃহস্পতি উদয়ের জন্য কর্ক রাশির সময়টা কিন্তু আবার বলছি ভালো। সুতরাং এই দুটোকে কম্প্যাক্ট করে কিন্তু আপনার যেমনি খারাপ দিকটা অনেকটা কাটবে, ভালোর পশমটা অনেকটা কমে, সুতরাং এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই জন্যই আমি অ্যাস্ট্রোলজিতে বলি আমার প্রোগ্রামগুলো শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে এত ব্যাখ্যা করে বলি, অনেকে তো বলেন পার্থক্য অনেক এত বেশি বলেন কেন। এটা বলা আপনি একা শুনছেন না, যারা অ্যাস্ট্রোলজি শিখছে বা সাধারণ মানুষ তারা অ্যাস্ট্রোলজি শিখতে পারে, বুঝতে পারে অ্যাস্ট্রোলজি কোনো গালগপ্প নয়। তাহলে কি হলো? কর্ক রাশির জন্য কিন্তু বৃহস্পতি এই উদয় আপনার জন্য আবার সময়টা ভালো আনছে। আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ উদ্ধার হবে, অবিবাহিতরা বিয়ে হতে পারে, মা বাবার শরীর স্বাস্থ্য ঠিক হবে, আপনি ধর্মের প্রতি আরও বেশি ইন্টারেস্ট, কোনো তীর্থস্থানে যেতে পারেন আপনার ফ্যামিলির লোকেদের সাথে, বাবা মার সাথে, এবং প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিলে সেখানে আপনি সাকসেস পাবেন, আগের চেয়ে ভালো ফল পাবে। বিদেশে গিয়ে পড়াশোনা করার প্ল্যান করে সেখানে আপনি চলে যেতে পারেন। সব মিলিয়ে এবার কিন্তু জীবনটা আগের চেয়ে অনেক বেশি বেটার হবে। 12 বছর এটি কিন্তু বৃহস্পতি, স্পেসিফিক্যালি বৃহস্পতি ট্রানজিটে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই উদয় অনেকটাই সুন্দর লাইফ হতে চলেছে। চাকরিজীবীদের প্রমোশন হতে পারে, যারা ব্যবসা করছেন ব্যবসায় সাকসেস পেতে পারেন, বেতন বৃদ্ধির সঙ্গে ইনক্রিমেন্ট হতে পারে, মোটা টাকা অর্থ আসতে পারে, ব্যবসা বাণিজ্য আগের থেকে আরও অনেক বেশি বেটার হবে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হবে। এবার আপনি বলবেন যে আপনি বৃহস্পতি ট্রানজিটে ভালো বলছেন, অন্য কোনো ট্রানজিট আপনি এটাও খারাপ বলছেন। আমি বারবার বলছি একটাই কথা, স্পেসিফিক্যালি বৃহস্পতি ট্রানজিটে ভালো হচ্ছে। যদি অন্য কোনো গ্রহ ট্রানজিটে আমি বলে আসি এই রাশি খারাপ হচ্ছে, তাহলে কি হলো? এই খারাপের জায়গাটা অনেকটা প্রশমন হয়ে যাবে বা দমন হয়ে যাবে, এবং ভালোর জায়গাটা সেখানে মেকআপ দিয়ে দুটো অ্যাডজাস্ট হয়ে মিডিয়াম জায়গায় চলে আসবে। তার জন্য আপনাকে কি শুনতে হবে? আপনার মাসিক রাশিফলটা শুনতে হবে, সাপ্তাহিক রাশিফলটা শুনতে হবে। তাহলে এটা অনেক বেশি নর্মাল অ্যাস্ট্রোলজি, এই ট্রানজিটগুলো শুনলে আপনি অনেক বেশি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কতটা সায়েন্টিফিক, প্রত্যেকটা গ্রহের ট্রানজিট আমাদের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট তৈরি করে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এর জন্য আমি এতটা ব্যাখ্যা করে আপনাদের কাছে বলি। এই সময় আপনার পরিস্থিতি আগের চেয়ে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই বেটার হবে। সুতরাং এই যে জায়গাগুলো বলছি এগুলো আপনাদেরকে
বলার একটাই কারণ, আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজিটা শিখতে পারবেন, অনেক বেশি ওয়াকিবল হতে পারবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, যদি না বুঝলেন বারবার প্রোগ্রামটা শুনবেন। প্রত্যেকটা প্রোগ্রাম যদি ঠিকমতো শোনেন, আপনার অ্যাস্ট্রোলজিটা কি যে নিজে অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি ওয়াকিবল হতে পারবেন। আপনারা একটা মেসেজ লিখে দিলেন, সেই মেসেজটা লেখার কোনো সারবত্তা থাকে না, হয়তো একটা কোনো ব্যাড কমেন্টস করে দিলেন। এর জন্যই বলা কথাগুলো। আর ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন, সেটা বুকিং নামে ফোন করে জেনে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, সব রকমভাবে সহায়তা করি, কিন্তু সেটা অবশ্যই সামান্য একটু রেমুনারেশনের বিনিময়ে। ভালো থাকবেন, নমস্কার।